ঠাকুরবাড়ির অন্দরমহলের বিভিন্ন জল্পনা কল্পনা নিয়ে তো বাঙালির কৌতূহলের শেষ নেই। নানান নিত্য নতুন খাওয়ার দাওয়ার তৈরি ও খাবার নিয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারেও ঠাকুরবাড়ি কোনো অংশে পিছিয়ে ছিল না। এই যেমন ধরুন হেমকণা পায়েস, যার নামের মধ্যেই লুকিয়ে রয়েছে আশ্চর্য এক আভিজাত্য। কেশরকে দুধের সঙ্গে মিশিয়ে দিলে যে লাল রং হয়, তা দিয়েই তৈরি হতো এই পায়েস। এছাড়াও পলতা পাতার বড়া, গাছ ছোলার ডালনা, আনারসি মালাই পোলাও ইত্যাদিও এই ঠাকুরবাড়িরও সৃষ্টি। পাশ্চাত্যের আদলে প্রথম মেনু কার্ডের ধারণাও এই ঠাকুরবাড়ি প্রথম করে দেখিয়েছিলেন, যার নাম দেওয়া হয়েছিল ক্রমণী। 1337 বঙ্গাব্দে এই ঠাকুরবাড়ি থেকেই প্রকাশিত হয়েছিল বাঙালি খাবার নিয়ে রচিত আমিষ নিরামিষ বাহারে এবং আরও নিরামিষ বইটি, যেখানে রান্নাঘরে ব্যবহৃত নানান পরিভাষাও স্থান পেয়েছিল। তবে এই সমস্ত কিছুর পেছনেই যে মহিষী মহিলার অবদান সব থেকে বেশি ছিল, তিনি ছিলেন আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবী।